বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। The students of class 10, I hope all of you are well by the grace of Allah. You are most welcome to online based class arranged by National College. তোমাদের সাথে অনেকগুলো ক্লাস অলরেডি হয়ে গেছে, আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি টপিক নিয়ে। As you are the students of class 10, I think you have a clear conception on this topic. আজকের টপিক হলো completing sentences, how to complete the sentence. And as you are the students of class 10, I think you have practiced a lot and you have a clear conception on this topic on completing sentences. Now I shall write some sentences and then one by one you will answer the sentences. Okay, এখন আমি কিছু সেন্টেন্স লিখতেছি, তোমরা এই সেন্টেন্সগুলো কমপ্লিট করবা on your copy and then I examine. Okay, lost health can be regained, but then time is so valuable that. And then number C, it was high time we. And then number D, scarcely had we finished our duty. And then number E, if I had much money. These are the sentences. Here, look at here. Yes, দেখো, lost health can be regained but মানে হারানো স্বাস্থ্য ফিরে পাওয়া যেতে পারে, কিন্তু এখানে বাট রয়েছে। অ্যাট ফার্স্ট তোমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করবে কিভাবে? লস্ট হেলথ ক্যান বি রিগেইনড, এখানে দেখো বাট রয়েছে, কি আছে? বাট। দিস ইজ কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই জায়গাটা যতটুকু যেটা আছে তোমাদের কি করতে হবে? এটার বিপরীতটা লিখতে হবে, যেহেতু এখানে বাট রয়েছে। ট্রাই টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সটি তোমরা কমপ্লিট করে আমাকে দেখাও। এই সেন্টেন্সটি কমপ্লিট করো, আমাকে দেখাও কমপ্লিট করে। Yes. Okay, now I am completing and you should remember
At the time of completing sentences, you have to quote the whole sentence. তোমাদের পুরাটা সেন্টেন্স তোমাদের খাতার মধ্যে কি করতে হবে, ওঠাতে হবে। যখন তোমরা কমপ্লিট সেন্টেন্সগুলো করবে ইন ইউর আনসার স্ক্রিপ্ট, তোমাদের উত্তরপত্রে পুরোটো অংশ মানে এই অংশটুকু সহ উত্তরপত্রে তুলতে হবে, তারপরে বাকিটুকু লিখবে। লস্ট হেলথ ক্যান বি রিগেন্ড মানে হারানো স্বাস্থ্য ফিরে পাওয়া যেতে পারে, কিন্তু তাহলে এমন একটি অংশ আমাদের লিখতে হবে যে অংশটি এই অংশটার বিপরীত অর্থ দিবে, মানে বিপরীত অংশ হবে, এই অংশটা হবে এই অংশটার বিপরীত। মানে হলো এমন কিছু একটা লিখতে হবে যেটাকে রিগেইন করা সম্ভব না, যেটাকে পুনরায় লাভ করা সম্ভব না। তাহলে আমরা জানি যে লস্ট মানি ক্যান বি রিগেইনড, লস্ট ওয়েলথ ক্যান বি রিগেইনড, কিন্তু বেসড অন ইউর সেন্স আমাদের এখানে লিখতে হবে এমন একটা কিছু যেটাকে রিগেইন করা সম্ভব নয়। তাহলে কি রিগেইন করা সম্ভব না? ইয়েস, সময়কে ফিরে পাওয়া সম্ভব নয়। বাট ইয়েস, লস্ট টাইম cannot be regained. And as we see here, but is the symbol of compound sentence. বাটটা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্ন, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আবার পুনরায় একটি সাবজেক্ট সহ বাকি অংশটুকু আমাদের লিখতে হবে। লস্ট হেলথ ক্যান বি রিগেইনড বাট লস্ট টাইম ক্যানট বি রিগেইনড। থিঙ্ক এগেইন, আবার চিন্তা করো, এখানে লস্ট ওয়েলথও থাকতে পারে। লস্ট ওয়েলথ ক্যান বি রিগেইনড বাট লস্ট টাইম ক্যানট বি রিগেইনড। নাও কাম টু সেকেন্ড সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট। ওকে, ট্রাই টু কমপ্লিট দিস সেন্টেন্স, দিস ইনকমপ্লিট সেন্টেন্স, ট্রাই টু কমপ্লিট। ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড, যদি তোমরা কমপ্লিট করে থাকো তাহলে আমাকে একটু দেখাও। ওকে, যদি কমপ্লিট করে থাকো তাহলে আমাকে দেখাও। Yes, now I am completing. Time is so valuable. সময়টা এত বেশি মূল্যবান যে, এখানে সো ভ্যালুয়েবল রয়েছে। মাঝে মাঝে এই ডেটটি থাকে, উল্লেখ থাকে, মাঝে মাঝে থাকে না। যখন থাকবে না তখন তোমাদেরকে এখানে যদি সো থাকে তোমাদেরকে কি করতে হবে, ডেট লিখতে হবে। সো থাকলে এখানে কি হবে, ডেট হবে। সো থাকলে এখানে ডেট হবে। ফর এক্সাম্পল, দ্য ম্যান, ইন দিস ওয়ে সেন্টেন্সটি এভাবেও থাকতে পারে, সেন্টেন্সটি এভাবেও থাকতে পারে যে দ্য ম্যান ইজ সো উইক, এখানে ডেট নাও থাকতে পারে। আর যদি থাকে তাহলে বাকি অংশটুকু লিখলেই হবে। আর তোমরা জানো যে সো ডেটটি হলো কমপ্লেক্সের চিহ্ন। সো ডেটটি কিসের চিহ্ন? কমপ্লেক্সের চিহ্ন। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটি সাবজেক্ট ব্যবহার করতে হবে। তাহলে সময় এতই মূল্যবান যে, কমপ্লেক্স সেন্টেন্সে দুটো পার্ট থাকে, এখানে একটি পার্ট, আবার ওদিকে সাবঅর্ডিনেট আরেকটি পার্ট থাকবে। টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, যে তারপরে আমাদের কি নয়, আমাদের উচিত নয় সময়টা অপচয় করা। সো দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে ক্যান অথবা কুড। উই ক্যানট, যদি নেগেটিভ সেন্স হয়, গিভিং অ্যানাদার এক্সাম্পল, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক। সো ভ্যালুয়েবল, সময়টা এত বেশি মূল্যবান যে, তাহলে সময় যেহেতু মূল্যবান, আমাদের কি এটাকে অপচয় করা উচিত না? উচিত না, বা আমরা এটাকে অপচয় করতে পারি না, বিকজ ইট ইজ সো ভ্যালুয়েবল।
এটা অত্যন্ত মূল্যবান। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে এখানে একটি সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট দেওয়া হলো উই। তারপরে যেহেতু এটাকে আমরা কি করতে পারি না, অপচয় করতে পারি না, তো সেই ক্ষেত্রে কি হবে, উই ক্যানট ওয়েস্ট ইট। এটাকে আমরা কি করতে পারি না, অপচয় করতে পারি না। অথবা তোমরা এখানে শুড ব্যবহার করতে পারো, যে উই শুড নট ওয়েস্ট ইট, এটা আমাদের জন্য অপচয় করা উচিত নয়। উই শুড নট ওয়েস্ট ইট, এটাকে আমাদের উচিত নয় অপচয় করা। ইন দিস ওয়ে সাম আদার সেন্টেন্সেস মে কাম, আরও অনেক সেন্টেন্স এরকম আসতে পারে, কখনো অ্যাফার্মেটিভ ইন্ডিকেট করতে পারে, এরকম সেন্টেন্সও আসতে পারে। ওকে, আই এম রাইটিং সাম আদার সেন্টেন্সেস। The man is so wise, and then here gap. Okay, try to solve this. Try to complete the sentence, this sentence. Yes, the man is so wise. লোকটি, for your help, so এতই রাইটিং। যদি তোমরা দেখো যে এই জায়গার মধ্যে সু রয়েছে, দ্য ম্যান ইজ সো ওয়াইজ, লোকটি এতই জ্ঞানী, তারপরে আমাদের নিয়ম অনুসারে, কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম অনুসারে এখানে কি বসাইতে হবে, দ্যাট। দ্য ম্যান ইজ সো ওয়াইজ দ্যাট, তারপরে কমপ্লেক্স সেন্টেন্স কি করে ডিমান্ড করে, কমপ্লেক্স সেন্টেন্স ডিমান্ড করে কি দুটি সাবজেক্ট। তাহলে এই দ্যাটের পরে আমাদের আরেকটি কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে। কিসের উপর ভিত্তি করে, বেসড অন দ্য ফার্স্ট সাবজেক্ট। দ্য ম্যান ইজ সো ওয়াইজ, লোকটি এতই জ্ঞানী। আর এখানে দ্যাট হিয়ার ইউজড অ্যাজ কনজাংশন, ডেটটি এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। কি হিসেবে ব্যবহার হয়েছে, কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে অর্থ দাঁড়ালো কি, লোকটি এতই জ্ঞানী যে, এটার উপর ভিত্তি করে আবার সেকেন্ড সাবজেক্ট বসাতে হবে। দ্য ম্যান ইজ সো ওয়াইজ, তাহলে সাবজেক্ট কি হবে, হি। অ্যান্ড দেন ক্যান অর কুড, এই জায়গাটায় আসো, এখানে ইজ রয়েছে, তাহলে ইজ কি ইন্ডিকেট করে, প্রেজেন্ট না পাস্ট? ইয়েস, অবভিয়াসলি প্রেজেন্ট ইন্ডিকেট করে। তো সেই ক্ষেত্রে এখানে অবশ্যই কি হবে, ক্যান হবে। দ্য ম্যান ইজ সো ওয়াইজ দ্যাট হি ক্যান সলভ এনি প্রবলেম, লোকটি এতই জ্ঞানী যে সে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। আবার কখনো কুড ব্যবহার করতে হয়। কখন কুড ব্যবহার করতে হয়, যখন দেখবা যে সাবঅর্ডিনেট ক্লোজে কি রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। সাবঅর্ডিনেট ক্লোজটি কিসে আছে, পাস্ট টেন্সে রয়েছে। আই এম গিভিং অ্যান এক্সাম্পল, আই এম গিভিং, yes, the girl was so brilliant, here she was, যেহেতু এখানে ওয়াজ পেয়েছো সেহেতু কি করতে হবে আমাদের, সো এতই মেধাবী ছিল যে, সো ব্রিলিয়েন্ট, তাহলে দ্য গার্ল ওয়াজ সো ব্রিলিয়েন্ট, মেয়েটি এতই মেধাবী ছিল। নিয়ম অনুসারে সো যেখানে দ্যাট দিতে হবে আমাদের, সেখানে দ্যাট এতই মেধাবী ছিল যে, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, পুনরায় আমাদের কি লিখতে হবে, আরেকটি সাবজেক্ট লিখতে হবে, she. According to the first one, subject will be the girl, here subject, এখানে কি হবে, she হবে।
এখানে দ্য গার্ল যেহেতু সাবজেক্ট সেহেতু ওইখানে কি হবে সি, সি হবে। তাহলে দেখো ওয়াজ যেহেতু আছে আমরা কি ক্যান ব্যবহার করতে পারবো না। আর সো ব্রিলিয়ান্ট এই কথাটি কিন্তু একটি পজিটিভ সেন্স আমাদেরকে দান করে, সেই ক্ষেত্রে ওইখানে আমরা কি করব, অবশ্যই পজিটিভভাবেই লিখব, সেন্টেন্সটি পজিটিভ হয়ে যাবে। দ্য গার্ল ওয়াজ সো ব্রিলিয়ান্ট দ্যাট শি, এবার হবে কি কুড, she could solve any difficult task, সে যে কোনো কঠিন কাজ সমাধান করতে পারত। তাহলে অর্থটি কি দাঁড়ালো, মেয়েটি ছিল এতই মেধাবী যে সে যে কোনো কঠিন টাস্ক কি করতে পারতেন, সমাধান করতে পারতেন। she could solve any difficult task। এরকম সো দিয়ে যতগুলো সেন্টেন্স আসবে সকল ক্ষেত্রে কি করতে হবে, দ্যাট তারপরে আরেকটি সাবজেক্ট, দ্যাট তারপরে আরেকটি সাবজেক্ট, দ্যাট তারপরে আরেকটি সাবজেক্ট, তারপরে বেসড অন মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স, যে সেন্টেন্সটি দেওয়া থাকবে এটির অর্থের উপর নির্ভর করে ক্যান অথবা কুড অথবা ক্যানট অথবা কুড নট। The cook was, another example I am giving, the cook was so expert that she could cook delicious food or so tasty food in this way. You may write. Then the next sentence, it was high time we. It was high time we. Okay, try to complete this incomplete sentence. Try to complete. এই অংশটুকু চেষ্টা করো কমপ্লিট করার তাড়াতাড়ি। It was high time we. These are the keywords. এখানে কি আছে, ইট ওয়াজ হাই টাইম, ইট ওয়াজ হাই টাইম। তোমরা জানো যে ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, এর একটি নিয়ম রয়েছে। এখানে ইট ইজ হাই টাইম রয়েছে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম যদি সেন্টেন্সের মধ্যে পাও, পরের অংশে যদি সাবজেক্ট থাকে, এই যে কি আছে এখানে একটি সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট যদি থাকে এই অংশে, লক্ষ্য করো কথাটি, ইট ইজ হাই টাইম, ওকে, it is right time, and then it is proper time. This is one part, and then here subject, in the middle there is subject. এখানে মনে করো সাবজেক্ট রয়েছে and there another part, here will be past indefinite, past indefinite tense হবে। try to understand, মানে it is high time, it is right time, it is proper time, এরপর যদি সাবজেক্ট থাকে তার পরের অংশটা কি হবে, past indefinite, পরের অংশটি কি হবে, past indefinite। For example, it is high time,
we changed our eating habit. It is right time you gave up smoking. It is proper time you prepared, or he or she prepared his or her lesson, and in this way. তাহলে আমরা কি শিখতে পারলাম এখান থেকে, যে ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, তারপরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি হবে, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পরের অংশে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ফর এক্সাম্পল, ইট ইজ হাই টাইম, it is high time given you gave up smoking. Yes, it is high time or it is right time we left the place. It is proper time we changed our eating habit. এখন এই জায়গাটায় আসো, ইট ওয়াজ হাই টাইম। এখানে কিন্তু রয়েছে কি, ওয়াজ রয়েছে, ইজ না। এর আগের সেন্টেন্সটার মধ্যে বা আগের অংশে কি ছিল, আগের অংশে ছিল ইজ, আর এখানে কি রয়েছে, ওয়াজ। ইট ওয়াজ হাই টাইম। তাহলে ইট ওয়াজ হাই টাইমের নিয়মটি কি হবে একটু দেখে নিই। It was high time, it was right time, it was proper time. It was high time or it was time, and then what? Then it was high time, it was time, it was proper time, it was right time. এর যে কোনো একটি থাকতে পারে। মাঝখানে ধরো রয়েছে সাবজেক্ট, মাঝখানে তারপরে কি আছে, ইট ওয়াজ হাই টাইমের পরে সাবজেক্ট রয়েছে। তো এই অংশে হবে পাস্ট পারফেক্ট। কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। কোন টেন্স হবে, ইয়েস, পাস্ট পারফেক্ট টেন্স হবে। মানে ইট ওয়াজ হাই টাইম, তারপর সাবজেক্ট, তারপরে it was high time. Now try to complete this part. It was high time we, তাহলে we had। আমরা এখানে কেন হ্যাড লিখব, কারণ এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিটে রয়েছে, এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিটে রয়েছে, তো ওই অংশে কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে উই হ্যাড চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস, মে রাইট, or okay, another thing you may write, you may also write we had done our work. Okay, may write we had started our work, we had developed our country. In this way may write। আবার যেহেতু ইট ইজ হাই টাইমের রুলটি আসছে, অনেক সময় ইট ইজ হাই টাইমের পরে ইট ইজ হাই টাইম, অথবা ইট ওয়াজ হাই টাইমের পরে ইট ইজ হাই টাইম, এরপরে টু দেওয়া থাকে। মনে করো সাবজেক্ট থাকলো না, সাবজেক্ট থাকলো না, সাবজেক্ট না থেকে কি দেওয়া হলো, এখানে টু দেওয়া হলো। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম। অথবা ইট ওয়াজ হাই টাইম, ইট ওয়াজ রাইট টাইম, ইট ওয়াজ প্রপার টাইম, তারপরে কি দেওয়া থাকলো, টু দেওয়া থাকলো। যখনই টু দেওয়া থাকবে তখন একটি ভার্ব বসাবে, তখন কি বসাবে, একটি ভার্ব বসাবে। আর তোমরা জানো যে টুর পরে
ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। ইট ইজ হাই টাইম টু গো টু মার্কেট। It is high time or it is right time, it is proper time to start our work. You may write in this way. আবার কখনো it is high time এর পরে একটি প্রিপোজিশন, তারপরে আবার একটি সাবজেক্ট দেওয়া থাকে। it is high time এর পরে একটি প্রিপোজিশন, okay, I have seen some students have participated and you have given here correct answer and thanks a lot you. তোমরা কিছু স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছো এবং তোমরা সঠিক উত্তরটি লিখেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে থাকতে পারে, ইট ইজ টাইম ফর আস, ফর দেম, ফর হার, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু আপ টু হিয়ার ইউ মে ফাইন্ড। তোমরা এখন পর্যন্ত পেতে পারো। তারপরে কি করবা, তোমরা কি করবা, একটি টু যোগ করবা, যোগ করে আরেকটি ভার্ব দিয়ে দিবা। ইট ইজ time for us to attend the party ইত্যাদি, to respect our teachers for her to do her tasks. Scarcely had we finished our duty. Scarcely had we finished our duty. Come to fourth sentence. Scarcely had we finished our duty. Try to solve. Try to complete this part. এই অংশটুকু করার চেষ্টা করো, কমপ্লিট করার চেষ্টা করো। Scarcely had we finished our duty. Scarcely had we finished our duty. Scarcely had we finished our duty. তোমরা জানো যে এখানের ভার্বের উপর ভিত্তি করে কি হয়ে থাকে, স্কার্সলি হেডের ক্ষেত্রে অর্থটি হয়ে থাকে স্কার্সলি হেড উই ফিনিশড আওয়ার ডিউটি। তাহলে এখানের ভার্বটি কি আছে, ফিনিশড, তাহলে অর্থ কি দাঁড়াবে, স্কার্সলি হেড উই ফিনিশড আওয়ার ডিউটি। আমরা আমাদের কর্তব্য সম্পন্ন করতে না করতেই, মনে করো এখানে ফিনিশড না থেকে যদি রিচড থাকতো তখন কি হতো, স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন, তখন অর্থ হতো আমরা পৌঁছাইতে না পৌঁছাইতে, তখন কি অর্থ হতো, আমরা পৌঁছাইতে না পৌঁছাইতে। অর স্কার্সলি হ্যাড উই অ্যাটেন্ডেড দ্য পার্টি, আমরা অনুষ্ঠানে যোগদান করতে না করতে।
এরকম ধরনের অর্থ প্রদান করে থাকে যখন স্ক্যাসলি হেডটি থাকবে। স্ক্যাসলি হেডের পরে কি হয়? স্ক্যাসলি হেড উই ফিনিশড আওয়ার ডিউটি, তারপরে কি দিতে হয়? হোয়েন। অর্থ কি দাঁড়ায়? দেখতে না দেখতে, যেতে না যেতেই, পৌঁছাইতে না পৌঁছাইতেই। স্ক্যাসলি হেড উই সিন দ্য বার্ড। হোয়েন, স্ক্যাসলি হেডের পরে কি বসাইতে হয়? হোয়েন বসাইতে হয়। আর স্ক্যাসলি হেডের ক্ষেত্রে যে রুলটি হলো যে অংশে থাকবে পাস্ট পারফেক্ট, পরের অংশে হোয়েন সহ, হোয়েন দেওয়ার পরে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। মনে রাখো, আবার বলছি, স্ক্যাসলি হেডের সাথের অংশে হবে পাস্ট পারফেক্ট আর পরের অংশে হবে পাস্ট ইনডিফিনিট। সাথের অংশে পাস্ট পারফেক্ট, পরের অংশে কি হবে? পাস্ট ইনডিফিনিট। আর কি লিখতে হবে? শুরুটা হবে হোয়েন দিয়ে। উই ফিনিশড আওয়ার ডিউটি। দ্য সুপারভাইজার অ্যারাইভড। সুপারভাইজার কি করলো? উপস্থিত হলো। দ্য সুপারভাইজার অ্যারাইভড। অথবা তুমি অন্যভাবেও লিখতে পারো, দ্য রেইন স্টার্টেড। অথবা মাই ফ্রেন্ড রিচড দেয়ার, মাই ফ্রেন্ড কেম, my father came. In this way, scarcely had we finished our duty when the rain started, when the supervisor arrived or came, my friend arrived, or the housemaster arrived. In this way. I am giving some other examples. Scarcely had we reached the station, and then you are instructed. Scarcely had we reached the station, তারপর এখানে কি হবে? Yes, when the train arrived or the train left the station. Now the last one, if I had much money. If is conditional, you know. If I had much money, if টি কি হিসেবে ব্যবহার হয়েছে? কন্ডিশনাল হিসেবে ব্যবহার হয়েছে। and in complex sentence, you know, if is used in complex sentence, and then there will be what? This is second conditional. তোমাদের অবশ্যই মনে আছে সেকেন্ড কন্ডিশনালটা কি? সেকেন্ড কন্ডিশনালটা হলো if এর সাথের অংশে পাস্ট ইনডিফিনিট। if এর সাথের অংশে কি হবে? পাস্ট ইনডিফিনিট। আর পরের অংশে কি হবে? would, could, might। পরের অংশে কি হবে? would, could, might। if I had much money, if I saw you, and then বাকি অংশে মানে পরের অংশে কি হবে? সাবজেক্ট would, could, might। if I had much money, I could help them। আমি তাদেরকে সাহায্য করতে পারতাম। এখানে কুড লিখলাম কেন? কারণ এখানে হ্যাড রয়েছে। হ্যাড থাকার কারণে এটি কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এবং পাস্ট ইনডিফিনিটে আছে, আর সেহেতু এটি কি? সেকেন্ড কন্ডিশনাল। if I had much money, I could help the poor, I could establish a hospital। যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা জানো যে তোমাদের পার্টিসিপেশনটাকে কি করা হয়? কাউন্ট করা হয়। সো তোমাদের ফ্রেন্ড যারা আছে সবাইকে বলবা যেন তারা ক্লাসগুলোতে
অংশগ্রহণ করে আর যে রুলগুলো পড়ানো হয়েছে এই রুলগুলো ভালো করে দেখে নিবা এবং মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এবং পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।